এখন আমি আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর, যেটা বর্ডার সাইড, ওপারে ভারতের মুর্শিদাবাদ, যেটা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা। এখানে প্রাগপুর বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি। এই বিষয়টাকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই বর্ডার সাইডে দাঁড়িয়ে আমি একটা বিষয় আলোচনার মধ্যে আনতে চাচ্ছি, যেটা আমাদের পবিত্র কোরআন থেকে। বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে আমাদের দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ ইবলিসের অনুসারী, আর এক ধরনের মানুষ নবীর অনুসারী। তো মৃত্যুর পরেও আল্লাহ এই দুই ধরনের মানুষের জন্য দুইটা ব্যবস্থা আছে। দল ধর্মমত যত কিছুই থাকুক, মৃত্যুর পরে কিন্তু এক দল যাচ্ছে জান্নাতে আর এক দল জাহান্নামে। যারা জান্নাতে যাবে তারা হচ্ছে নবীর অনুসারী, আর যারা ইবলিসের অনুসারী তারা যাবে জাহান্নামে। তো আমার মৃত্যুর পূর্বে আমার একটা জিনিস নির্ণয় করে নেওয়ার দরকার ব্যক্তিগত স্বার্থে, যে আমি আসলে কোন দলের সাথে সংশ্লিষ্ট আছি দলগতভাবে। তো অনেকেই বলে যে পৃথিবীতে যারা দেখি সৎকর্ম করবে তাদের হচ্ছে আমলনামা ডান হাতে হবে, আর পাপ কর্ম করলে আমলনামা বাম হাতে হবে। তো এই জন্য আমরা যদি নবীর অনুসারী না হয়ে আমরা সৎকর্ম করি, তাহলে ওই সৎকর্মগুলা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি অনেকবার অনেক ভিডিও দিছি, আমার কথাটা এটা না। আমরা এখন নবীর অনুসারী না হলে আমার সমস্ত কর্ম বাতিল হয়ে যাচ্ছে, সৎকর্ম আমার কোনো কাজে আসছে না। হ্যাঁ, এই জন্য আমাকে আগে প্রথমে সৎকর্ম করতে নিষেধ নাই, কিন্তু প্রথমে আমাকে নবীর অনুসারী হওয়ার একটা উপায় বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখলাম কোরআন গবেষণা করে নবীর অনুসরণের জন্য যতগুলা পথ আছে তা আমাদের জন্য সেটা কঠিন হয়ে যায়। যেমন এখন তো নবী নাই, নবীর চলা পথে যেটা ওনাদের দেখে যারা ফলো করছে তারা নবীর ফলোয়ার হয়েছে। এখন তো আমরা নবীকে পাচ্ছি না, তাই নবীর অনুপস্থিতিতে নবীর অনুসারী হওয়ার একটা কঠিন চ্যালেঞ্জ না। অনেকে বলছে কোরআন অনুসরণ করলেই নবীর অনুসরণ করা হয়। নবী কোরআন অনুসরণ করেছে, আমি কোরআন অনুসরণ করি, আমি নবীর অনুসারী। তো একটা মানুষের পক্ষে, একজন সাধারণ রিক্সা চালক দিন মজুরি খেটে খাওয়া অশিক্ষিত মানুষের জন্য সম্পূর্ণ কোরআনটা অনুসরণ করে নবীর অনুসরণ হওয়াটাও তার জন্য কঠিন ব্যাপার। তা আমি একটা সহজ উপায় অবলম্বন করছি, মানে সহজ উপায় আমি কোরআন থেকে আবিষ্কার করছি, মানে নবীর অনুসরণের সহজ উপায়। হ্যাঁ, যেমনটা দেখা যাচ্ছে যে দল হচ্ছে দুইটা, একটা নবীর অনুসারী আর একটা হচ্ছে ইবলিসের অনুসারী। এখন ইবলিসের অনুসরণ না করাই নবীর অনুসরণ করা। তাহলে আমি এখন যখন ইবলিসের অনুসরণ করব না, তাহলে আমি নবীর অনুসারী হয়ে যাচ্ছি। কারণ দল তো দুইটা, যেমন এই যে আমি লীগ বিএনপি যাই বলি, হ্যাঁ, দল তো দুইটা। তুমি আমি লীগ করো না তার মানে তুমি বিএনপি করো, তুমি বিএনপি করো না তার মানে তুমি আমি লীগ করো। তো এখানে আমি নবীর অনুসারীর বিষয়টা বুঝতে পারছি না, আমি ইবলিসের অনুসরণটা বুঝতে পারছি। ইবলিস চলমান, ইবলিস এখন সক্রিয় আছে, ইবলিস জীবিত আছে। এই ইবলিস সক্রিয় ইবলিসের অনুসরণ না করার মাধ্যমে আমি নবীর অনুসারী হয়ে যেতে পারছি। যারা দেখা যাচ্ছে যে ইবলিসের অনুসারী হয়ে গেছে, তাদের জন্য শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা নবী তাকে কিন্তু কোনো সহযোগিতা করতে পারছে না। সেক্ষেত্রে সূরা জুমার 19 নম্বর আয়াতে বলছে যাদের জন্য এরকম শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে, তাদের জন্য অগ্নিতে তারা আছে। সেক্ষেত্রে নবীকে বলা হয়েছে, হে নবী, তুমি তাদেরকে কোনো সুপারিশ করতে পারবা না, তাদের জন্য দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে গেছে। তো এই জন্য আমরা যদি মৃত্যুর পূর্বে এই ইবলিসের অনুসরণে জীবনযাপন করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের তো দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে গেছে, শাস্তি প্রাপ্ত হয়ে গেছে, আমরা অগ্নিতে নিমজ্জিত হয়ে যাব। তো সেক্ষেত্রে নবী কিন্তু নবীর অনুসরণ করার কোনো সুযোগ নেই। তখন নবী ইচ্ছা করলে আমাকে সেখানে কোনো উপকার করতে পারছে না। এই জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বেই
নবীর অনুসারী হতে হবে। আর নবীর অনুসারী হতে হলে আমার ইবলিসের অনুসরণ থেকে বিরত থাকতে হবে। ইবলিসের অনুসরণ থেকে বিরত থাকতে হলেই আমাকে ইবলিস বিরোধী কাজ করতে হবে, তাই না? কথাটা এমনটা না? হ্যাঁ, ইবলিস বিরোধী কাজ করতে হলে আমাকে দেখা যাচ্ছে যে ইবলিস যে কাজ করে নাই সেই কাজ করতে হবে। তাহলে সেই কাজটা কি? ইবলিস আদমকে ভাই আল্লাহকে সেজদা না করে কাফের হয়েছে। আমরা যত ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি এ সমস্ত কিছুর ব্যাপারে এই ইবলিস সক্রিয় থাকছে, ওগুলার ব্যাপারে তার কোনো আপত্তি নাই। কিন্তু একমাত্র আদমকে সেজদা করতে বলা হলো, ওয়াজুদুল আদামা, ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়ে গেল, সূরা বাকারার 34 নম্বর আয়াত। এখন যদি আমরা ইবলিসের অনুসরণ না করতে চাই, তাহলে আমাকে আদমকে ভাই সেজদা করা লাগে। আর আদমকে ভাই সেজদা করা লাগলে আমাকে আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত হওয়া লাগে। বায়াত হয়ে আমি সেখানে সেজদা করলে আমি ইবলিসের অনুসারী না। আর ইবলিসের অনুসরণ করি না মানে তো আমি নবীর অনুসারী হয়ে গেলাম। আর নবীর অনুসারী হয়ে গেলে তো আমি এরকম আমি ক্ষমা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সংক্ষিপ্ত প্রেসক্রিপশন হচ্ছে, জান্নাতে যেতে হলে আমলনামা ডান হাতে দরকার। আর আমলনামা ডান হাতে পেতে হলে নেকির পাল্লা ভারী হওয়া দরকার। নেকির পাল্লা ভারী হতে হলে পাপের পাল্লা হালকা দরকার। পাপের পাল্লা কারুরই হালকা হবে না, সূরা নূরের 14 নম্বর আয়াত। তো পাপের পাল্লা হালকা হতে হলে পাপ ক্ষমা হওয়া দরকার। পাপ ক্ষমা কারুরই হবে না যারা নবীর অনুসারী না হবে। নবীর অনুসারী হতে হলে আমার ইবলিসের অনুসরণ না করা দরকার। আর ইবলিসের অনুসরণ না করা দরকার হলে আমার আদমকে ভাই আল্লাহ ইবলিস বিরোধী কাজ করা দরকার। ইবলিস বিরোধী কাজ কি? ওই আদমকে ভাই আল্লাহকে সেজদা করাটাই হচ্ছে একমাত্র ইবলিস বিরোধী কাজ। তাহলে আমাকে আদমকে ভাই সেজদা করা দরকার। আর আদমকে ভাই সেজদা করা দরকার হলে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত হওয়া দরকার। আর সম্মুখ রাসূলের কাছে বায়াত হতে হলে আমাকে এখন সেই রাসূলের অনুসন্ধান করে দেখতে হবে যে কারা কারা আদমকে ভাই সেজদাকারী রাসূল। তো এখন আমার এই নবীর অনুসারী হতে হলে আমি যখন আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলকে তার কাছে বায়াত হয়ে সেজদা ভক্তি করব, আমার থেকে শয়তান পবিত্র হয়ে যাবে, বিরত হয়ে যাবে, আমার সালাত কায়েম হয়ে যাবে। এটার নাম সালাত। আমি তখন রাসূলের আনুগত্য করলে আমি ওই নবী পাবো। সূরা নেসার 69 নম্বর আয়াত, যে রাসূলের আনুগত্য করলো সে তো নবীর সঙ্গী হবে। আর নবীর সঙ্গী হলে আমি নবীর অনুসারী হলাম। নবীর অনুসারী হলেই আমার পাপ ক্ষমা হয়ে গেল। এই জন্য সূরা ইমরানের 132 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করলো তাদের পাপ ক্ষমা করা হবে। আমরা এই পাপিষ্ঠ জগতে এসে পাপ থেকে বিরত থাকা এটা আমাদের দরকার। আর পাপ থেকে বিরত থাকতে পারছি না বিধায় পাপ ক্ষমা পাওয়ার প্রক্রিয়া দরকার। আর পাপ ক্ষমা পাওয়ার প্রক্রিয়া দিকে যেতে হলেই নবীর অনুসারী হওয়া দরকার। নবীর অনুসারী হতে হলে আমাদের আদমকে ভাই সেজদা করা দরকার। এই জন্য আমি এই কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর বর্ডার সাইড, যেটা ওপারে ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা, নদীর ওপারেই কিন্তু ভারতের অংশ দেখা যাচ্ছে। ওইখানেই দেখা যাচ্ছে লাইটিং দেখা যাচ্ছে বা এই তার কাটার বেড়া। আমরা বর্ডার পরিদর্শনে এসে এই সুন্দর মনোরম পরিবেশে পৃথিবীর সকল মানুষকে নবীর অনুসারী হওয়ার জন্য, ইবলিসের অনুসরণ না করার জন্য আদমকে ভাই আল্লাহকে সেজদার পথে আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।